আল্লাহ তাআলা বলতে আছে, আজরাইল ওর হাতে কি ছিল আমি জানি, ওর হাতে ছিল 6 দিরহাম। তো আমার ওয়াদা, কেউ যদি আমার জন্য 1 দেয় তাকে আমি 10 দেই। যেহেতু আমার জন্য 6 দিরহাম দান করেছে, আমি দেখেছি ওর মুষ্টিবদ্ধ হাতের ভিতরে কি ছিল। 6 দিরহাম দেওয়ার বদলে 60 বছরের হায়াত ওকে আমি বাড়িয়ে দিয়েছি। বিশ্বাস করেন, ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা যখন আমরা মসজিদ থেকে বের হইতেছি, দেখতে আসি মেইন গেট দিয়া চাউলের ট্রাক মাদ্রাসায় ঢুকতেছে। চট্টগ্রাম সেই অক্সিজেন এলাকার এক বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাহেব মানুষ রাত্রিবেলায় স্বপ্নে দেখছে কে যেন মাথায় পাগড়ি পইরা বলতে আছে, ও হাজী ঘুমাস না, এত টাকা নিয়ে তুই তো কবরে যেতে পারবি না, এত সম্পদ দিয়ে কি করবি? 3-4 হাজার নবীর মেহমানরা কালকে সকালবেলা খানা খাইতে পারবে না, ঘুমাইস না, কিছু পাঠা দে, তোর রব তোরে ঠকাবে না। আর দেরি করে নাই, ঘুম ভাঙ্গার সাথে সাথে গোডাউনের ম্যানেজারের কাছে ফোন লাগাইছে। ম্যানেজার তখনও ঘুমায়, তখন তো আর ওই মোবাইল ছিল না, ডাইরেক্ট টেলিফোন করেছে। ঘুম থেকে উঠে না, নিজেই নিজের গাড়ি ড্রাইভ করে ম্যানেজারের বাড়িতে চলে গেছে। গোডাউন খোল, তাড়াতাড়ি ট্রাক ওয়ালারে খবর দে, ফজরের নামাজের আগেই যেন ট্রাকের ভিতরে চাউল লোড হয়ে যেন মাদ্রাসার বারান্দায় ঢুকে যায়। এবার আপনারা বলেন, বরকত দেওয়ার মালিক কে? রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তাবদুবা তিবুদ বরাবেদিন। সূরার নাম সূরা ওয়াকিয়া। বেশি বেশি তেলাওয়াত করেন, দুর্ভিক্ষ আপনাকে স্পর্শ করতে পারবে না। আমি এরকম একটি সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরা ফাতির। তাকাইলেই দেখবেন আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। এই সূরার ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া কামুস সালাহ, যারা নামাজ পড়ে, 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। 3টা কাজ যারা করবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করবে। কোরআন এমন একটা জিনিস, মানুষকে সভ্য বানায়, ভদ্র বানায়, আদবওয়ালা বানায়। কষ্ট হইতেছে আপনাদের, বুঝতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবাই গেছে বিচার নিয়ে। বর্তমান সময়টা বড় কঠিন, সন্তান স্বার্থের লোভে মা বাবাকে ঘর থেকে নামায়া দেয়। শুধু তাই নয়, মা বাবারে জবাই পর্যন্ত করে। গত 3 দিন আগের কথা, গোটা বাংলাদেশের সব জাতীয় পত্রিকায় এসেছে। বাবা প্রকৌশলী, অনেক বড় একজন শিক্ষিত মানুষ, সন্তানদেরকে বিদেশে লেখাপড়া করায় শিক্ষিত বানাইছে। ওই সন্তানরা দেশে আসার পরে বাবাকে ঘর থেকে নামায়া দিছে। শুধু তাই নয়, বাবা থাকার কোনো জায়গা নাই, বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। লাশ পর্যন্ত বেচারায় 3 দিন আগে মারাই গেল। সন্তানরা একটা বারের জন্য দেখতে আসে নাই। কি স্বার্থপরের দুনিয়া! কার জন্য এত কষ্ট করেন? স্বার্থে আঘাত লাগলে কলিজার টুকরা সন্তানরা ফালায় রাইকা চলে যায়। এটার নামই দুনিয়া। কেউ কাউকে স্বার্থের আঘাত লাগলে বিন্দু পরিমাণ ছাড় দিতে চায় না। 10 দিন খাওয়াবেন, হে যুবক সালাম দিবে। 1 দিন খাওয়াবেন না, ওই বন্ধু বান্ধব মারার জন্য পরিকল্পনা করবে। কথা বল না, কা পরিকল্পনা করবে। এরকম ঘটনা অভাব নাই। ডেমরার ঘটনা কে না জানে, প্রতিদিন ঘটতেছে কম বেশি। বাবার হাতে ছেলে জবাই হয়, মায়ের হাতে মেয়ে জবাই হয়। জাহিলিয়াতের যুগে এমন ঘটনা হয় না। 6 বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু আফসোস, সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, সোনার ছেলেরা 5 বছরের মেয়েকে ধর্ষণ করে। একটা 5 বছরের মেয়ে রেহাই পায় না। 80 বছরের বৃদ্ধা পর্যন্ত রেহাই পায় না।
সমাজে একটা আওয়াজ হয়, দেশ বাঁচাও সমাজ বাঁচাও। দেশ বাঁচবে সমাজ তখনই যখন আপনার ছেলে মেয়েরা মাদক থেকে, ইয়াবা থেকে, খারাপ কাজ থেকে বেঁচে যাবে, তখনই দেশ আর সমাজ বেঁচে যাবে। সমাজে একটি স্লোগান হয়, দেশ বাঁচাও সমাজ বাঁচাও। প্রথম বুঝতে হবে প্রত্যেকটা বাবা সে তার ছেলেকে বাঁচাবে। আমি আমার ছেলেকে বাঁচাবো, আমার আব্বা আমাকে বাঁচাবে মাদক থেকে, ইয়াবা থেকে, ফেন্সিডিল থেকে। যেই সমস্ত ছেলেরা সমাজের ভিতরে কিশোর জ্ঞান চালু করেছে, এদের থেকে আপনি আপনার সন্তানকে বাঁচাবেন। বখাটে দুশ্চরিত্র ছেলেদের কাছ থেকে আপনার সন্তানকে যদি বাঁচান, পর্দার ভিতরের মা বোনেরা আপনি আপনার মেয়েটাকে বাঁচান। প্রাইভেট কোচিং এর দোহাই দিয়ে কোন দিন কোন ছেলের সাথে কোথায় গিয়ে কোন কি করতেছে, এর থেকে আপনি আপনার মেয়েটারে বাঁচান। মা যদি মেয়েরে বাঁচায়, বাপ যদি ছেলেরে বাঁচায়, এই দেশের ভিতরে কোন দুই নম্বরই কোন ধর্ষণ, কোন জেনা, ব্যভিচার, হত্যা, গুম, খুন হতে পারে না, হবে না। হযরত ওমরের দরবারে এক বাবাই গেছে বিচার নিয়ে। কষ্ট হচ্ছে, অজ্ঞ কষ্ট জানবে আমার কি এতে, কারো মুখ চাইয়া বয়ান করি না আমি। ভালো লাগলে থাকবেন, না ভালো লাগলে যাবেন। ভালো লাগার কথা বলতেছি, খারাপ লাগার কিছু বলতেছি, ভালো লাগার কথা। হযরত ওমরের কাছে বাবাই গেছে বিচার নিয়ে। এটা আমি প্রায় প্রতিদিনই কই, কম বেশি। এটা না কইতে পারলে আমার বয়ানই ক্লিয়ার হয় না, কারণ বর্তমানে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি। প্রতিদিন ফোন আসে, হুজুর আমার আব্বাই আমারে ঠগাইছে। কি লেগে ঠগাইছে? দুই ভাইয়ের নামে জায়গা লিখে দিয়েছে, আমার নামে দেয় নাই। আছে না নাই? আর একজন ফোন দেয়, হুজুর কই থেকে দিয়েছেন ফোন? রৌমারি কুড়িগ্রাম। কি হয়েছে? আমি গরিব মানুষ, পয়সা কামাইতে পারি না, এর লেগে আমার মাইয়া পোলা আমার বাপ মায় কোলেও লয় না। দুই পোলা বিদেশ থাকে, মসমসাইয়া পয়সা পাঠায়, আব্বাই হারা দিন বিড়ি খায় আর নাতুলিয়ে কুটকুট করে। আছে না নাই? হঠাৎ এক মুরব্বী ফোন, কি সমস্যা? আমার ছেলে আমার বাদ দেয় না। আরো একজনে মসজিদে গিয়ে হাজির, কি হয়েছে? দোয়া করেন, পোলাটা খুব বাড়িয়ে গেছে। কি লেগে বেড়ে গেছে? কথা সোয়াল যায় না, সাইন করে ওঠে। আছে না নাই? আরো একজনে এসে, কি সমস্যা? সমস্যার কোনো শেষ নাই, কোনো কিছুর অভাব নাই, শুধু একটা অভাব। কি অভাব? ভয়াবহ অভাব। কিসের অভাব? অভাবটা হয়েছে শান্তির অভাব। তো এইটা ভাব থাকলে আর আছে নাকি? শান্তির অভাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সন্তান, তার বাবা চলে গেল, তার দরবারে গিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তানকে আপনি সাইজ করেন। কি করেন? সাইজ করেন। সাইজ বুঝেন তো? সাইজ মানে কি? ডাক্কে এমনি খেজুর খাওয়া বসে বসে, এটা সাইজ? সাইজ করেন। খুতবায়ে জুলফিকারের ৩য় খণ্ডে এসেছে। তো হযরত ওমর ডাকলো এই ছেলের বাবা, এই মুরব্বীর সন্তানকে ডাকলো। যখন কাছে আসছে, আসার পরে হযরত ওমর বলতে আছে, এই মুরব্বীকে তোমার আব্বা লাগে? বলে, হ্যাঁ আমার আব্বা লাগে। তুমি কি তোমার বাবারে খাওন পরন দাও? না। কয়, না দেই না। কুরি আল্লাহ, কয় কি? কত বড় সাহস! দাড়ি মেরে কয়, না দেই না। হযরত ওমর বলতে আছে, সাবধান, চেতাচাটি করবা না, আসলাম তরবারি দে। তরবারি বুঝেন তো? তরবারিটা যখন হাতে নিল, যুবক বলতে আছে, মাপ চাই, দোয়াও চাই, তরবারি দিয়ে আমারে আঘাত করিয়েন না। একটা কথা আমার শুনেন, বাদী বিবাদী উভয়ের কথা না শুনে এক চাটিয়া ভাবে ফয়সালা দেওয়াটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। আমার কথাটাও শুনেন। হযরত ওমর থ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক বলো তোমার কি বক্তব্য? তোমার বাবায় বলছে তুমি নাকি তোমার বাবারে ঠিকমতো দেখভাল করো না। এত বড় হয়ে গেছি, আজও পর্যন্ত আব্বার চোখের দিকে তাকায়া কথা বলার সাহস হয় না। আজও পর্যন্ত মনে পড়ে না বাবার সামনে বসে আসন দিয়া খানা খাইছি। কেন পড়ে না জানেন? জন্মের পরে যেই মা বাবা তার সন্তানদেরকে আল্লাহ এবং নবীর সাথে পরিচয় করায় দেয়, আল্লাহ পাক ওই মা বাবার সন্তানের মহব্বত মা বাবার কলিজার ভিতরে ঢুকায়া দেয়। ঢুকায় দিবেন, পাবেন, দিবেন না পাবেন না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল।
আল্লাহ কিচ্ছু দিবেন না, সারাদিন কোচিং প্রাইভেট স্কুল কলেজ নিয়ে ব্যস্ত। আল্লাহকে আমরা শেষ বয়সে মোয়া খাওয়াইবে, ফিডে খাওয়াইয়া চ্যাপটা বানাইবে। কইলো ঠিক না কইলো ঠিক, ঠিক কথাই তো এটি একটাও তো ঠিক না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক কি বলতে চাও? বলে বলতে চাই, বলেন আপনি একটু দুনিয়াতে আব্বা আগে আসছে না আমি আগে আসছি? হযরত ওমর কয় কি দুনিয়াতে কে আগে আসছে? আপনারা জানেন না কে আগে আসছে? না ভুলে পোলা আগে আইছে আপনাদের দেশে, এরকম আছে নাকি? বাবাই আগে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলতে চাও পরিষ্কার বলো। বলতে চাই আমার আব্বাই দুনিয়াতে আগে আসছে না আমি আগে আসছি, ফতোয়া আপনি দেন। দুনিয়াতে তো বাপ আগে আসছে, যেমন পৃথিবীর প্রথম বাবার নাম হলো আদম আলাইহিস সালাম। আগে কে আসছে? আব্বাই আসছে আগে। এবার জানতে চাই আমিরুল মুমিনিন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আল্লাহর নবীর পরে কেউ যদি নবী হইতো আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানায়া দিত। একজন মহান ব্যক্তিত্ব, চরিত্রের অধিকারী, তিনি দাঁড়িয়ে আছে। আর যুবক বলতে আছে দায়িত্ব আব্বার আগে না আমার আগে? দায়িত্ব তো বাবার আগে। কি কি দায়িত্ব জানা দেন, আব্বাইও শুনুক আমিও শুনি। যেই কইছে আব্বাইও শুনুক, বাবার চেহারা কালা হয়ে গেছে। মনে করছি পোলার নামে বিচার দিয়া বাচ্চা জামো, এখন দেখি পোলাও তো পেঁচ দিয়া ফেলাইছে। ধরা তো আমিও খাইয়া গেছি, ঠিক না বে ঠিক? আমিও খাইছি ধরা। হযরত ওমর বলতে আছে বাবার দায়িত্ব তিনটা। তিন দায়িত্ব আব্বা, জন্ম দিলেই বাপ হওয়া যায় না, কর্ম শিক্ষা দিতে হয়। জন্ম দিয়ে ছাড়িয়ে দেবেন কাজ হবে না, আদব কায়দা শিক্ষা দিতে হবে, ভদ্রতা শিক্ষা দেওয়া লাগবে। ইলমে দ্বীন নবীর তরিকায় শিক্ষা দেওয়ার নামই হলো আদর্শবান বাবা। কারণ সন্তানরা সাধারণত বাবারে ফলো করে। বাপ যদি সন্তানের সামনে দাঁড়াইয়া বিড়ি টানে, ওই সন্তান বাবার সামনে দাঁড়ায় গাঞ্জা টানতে পারে, এটাই স্বাভাবিক। বাপ পোলারে খায় একটা ধরাইয়া বিড়ি, তো পোলায় ধরাইয়া আনতে আনতে দুইটা সুপটান দিয়ে মানে কথা বল না কা? বাবার থেকে ছেলেরা শিখবে। আমি তো আমার আব্বার থেকে মেসওয়াক করা শিখছি, এখনো পর্যন্ত মেসওয়াক আমার পকেটে আছে। জিহ্বা ছিল ভারী, কথা বলতে কষ্ট হয়। আব্বা তাই মেসওয়াক কর, আরশের মালিক জিহ্বা ক্লিয়ার করবে। মেসওয়াক শুরু করছি, জিহ্বা ক্লিয়ার হয়ে গেছে, কথা আর পাজে না। এক দাঁড়ানে 28 পড়া পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছি আল্লাহর দয়ায়। তো এটা বাপ থেকে, সন্তানরা বাবার থেকে শিখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাবার দায়িত্ব তিনটা। আপনাদের কি বিরক্তি ভাব আসতেছে? বাবার প্রথম দায়িত্ব কি জানা দেন? প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। সন্তান যেই মহিলাটার পেটে থাকবে, পেটটা যেন ভালো হয়। সন্তান যেই মহিলার কাছে থাকবে, মহিলাটা যেন ভালো হয়। মহিলা যদি পরিমণি আর নায়িকা বুবলির মতো হয়, কলঙ্কের চরিত্র নিয়ে সমাজে বাস করতে হবে। কইলো ঠিক না কইলো ঠিক? এজন্য মা বোনেরা যারা আছেন সাবধান, আপনাদের আদর্শ এরাই হবে আপনাদের চরিত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। আপনারা বলেন মা নির্বাচন করবে ছেলে না বাবাই? কথা বল না কা? বাবাই নির্বাচন করবে। বিয়ে করার সময় বারবার চিন্তা করবেন, ও যুবক, এটা হাসি তামাশার জায়গা না, খেল তামাশার বিষয় না। বিবাহের বন্ধন এটা শক্ত বন্ধন। টাউটারি, বাটপারি, চিটিংবাজি যাই কিছু করো না করো, বিয়ের আগে তওবা করো, আল্লাহর কাছে তাহাজ্জুদ করে দোয়া করো। ও দয়ার মালিক আল্লাহ, যেই মেয়েটা আমার জন্য আপনি রিজার্ভ করছেন, মেয়েটা যেন দিনদার হয়, মেয়েটা যেন পর্দানিশী হয়, মেয়েটা যেন কোরআন পড়ানিওয়ালি হয়। কারণ মেয়েটার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, মেয়েটা তোমাকেও ভয় পাবে না, বৃদ্ধাঙ্গুল দেখায় দিবে। যেই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সেই মেয়েটা তোমার কথায় উঠবে আর বসবে। কারণ সে স্বামীকে মূল্যায়ন করবে, কদর বুঝবে।
এজন্য বিবাহ করার আগে বারবার খবর নাও মেয়েটা কেমন, মেয়েটার মা বাবার ভিতরে সম্পর্ক কেমন খবর নাও, কত বছর বয়স থেকে বড় মোবাইল চালায় খবর নাও, মেয়েটা যেই স্কুলে পড়ে যেই কলেজে পড়ে খবর নাও। তুমি যদি সৎ চরিত্রবান হও নিশ্চয়ই তুমি সৎ চরিত্রবান একজন নারী পাবে। আর তুমি যদি টাউটারি বাটপারি 14টা পেয়ালায় মুখ দাও, হেও কমপক্ষে 10টা পেয়ালায় মুখ দিয়া তোমার দরবারে আসবে। তুমি হবা কুতুবুল আলম, পাবাও কুতুবুল আক্তার। তুমি হবা 2 নম্বরই যারে আসবে বাসর রাইতে জিগায় তুই কয়টার লাগে প্রেম করছো, বউরে জিগায় তুমি করছো কয়টার লাগে, আমি করছি 3টার লাগে। তো ধরো আমি কইলো 2টার লাগে করছি, এটা করলি কে, তুই করছো কথায়। তুমি আমার চাও ইনটেক আর তুমি হচ্ছে 2 নম্বর, এটা হতে পারে না। 2 নম্বর লাগে মিলবে, কথা কান না কা, 1 নম্বরের সাথে মিলবে, 2 নম্বরে আল্লাহ কারা দিবে। আল খাবিসাতু লিল খাবিসাত ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিসের লাগে খবিস মিলায়, ভালো লাগে আল্লাহ ভালো মিলায়, ভালো লাগে যদি খবিস মিলায় বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এর বিনিময়ে আল্লাহ তাকে উত্তম সাজা আখিরাতে দান করবে। মজার একটা কথা বললে ভালাবো, কষ্ট হবে নাকি? কষ্ট নিয়েন না, জীবনে আইয়ার নাই কইলে আজকে যা করে। আমাদের বরগুনা কুয়াকাটার পাশে একটা জেলার নাম হলো বরগুনা। 2006 সালে সিডর শুরু হয়েছিল বন্যা, এমন ভাবে আঘাত করতে আছে মানুষের ঘর বাড়িগুলো অর্ধেক ভেঙে পড়েছে। ছোট্ট একটা ঘর, ঘরের মালিকের নাম হলো কমরউদ্দিন ফরাজি। বেচারায় বড় আল্লাহওয়ালা ছিল, নেককার মানুষ ছিল, জয় ঝামেলাই ছিল না। রাস্তা দিয়ে হাঁটতো, জিহ্বা লড়ায় লড়ায় বলতো আল্লাহু হাজিরিন, আল্লাহর নামের জিকির করতো, কোরআন পড়তো, যা পারতো তাই পড়তো। বলেন লোকটা ভালো না খারাপ? কারোটা 2 টাকা নষ্ট করে মারতো না, কারো হক নষ্ট করতো না, বড় আল্লাহওয়ালা মানুষ, সবসময় আল্লাহর ফিকিরে থাকতো। ঝড় তুফান শুরু হয়ে গেছে, বেচারা বাহির থেকে উযু বানায় ঘরে আইসা 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়া ওই ছোট্ট ঝুপড়ির ভিতরে বৈশা বৈশা আল্লাহর জিকির করতেছে। স্ত্রী বড় চেতা, চেতা বোঝেন তো, সেম করে ওরে আছে না, আছে আছে মানে আছে আছে, জোরে কয় ব্যাপার কি সমস্যা আছে নি, থাকতেই পারে, এটা কোনো সমস্যা নেই। আম্মা জানেরা এদিকে আলহামদুলিল্লাহ, এদিকের মহিলারা মা বোনেরা অনেক ভালো মানুষ, তারা আল্লাহওয়ালা মানুষ। আমাদের দিকে আছে মানে খোসা মারার আগে সেম করে ওঠে। স্ত্রী বলতে আছে, ও স্বামী আমার, এই যে বারবার 7 নম্বর সিগন্যাল দিতেছে ঘর ভেঙে পড়বে, তাড়াতাড়ি বাহিরে নাইমা একটা বাঁশ দিয়া ঘরটারে টাইট কইরা সোজা কইরা রাখেন। এদিকে পশ্চিম কোন দিকে? এদিকে পশ্চিম। এই ধরেন ঘর, পশ্চিম দিক থেকে যদি বাতাস আঘাত করে ঘরটা ভেঙে পড়বে কোন দিকে? পূব দিকে। এখন মাঝখানে বসে বসে আল্লাহর জিকির করে। স্ত্রী রাগান্বিত হয়ে গেছে, ধমক দিয়ে বলতে আছে জিকির করার টাইম নাই, তাড়াতাড়ি বাইরে নাই মা, বাঁশ দিয়া ঘরটারে টাইট করো। কার কথা কে শুনে? স্বামীর তো খবরই নাই, সে জিকিরি করতেছে। সন্তানরে পাঠিয়ে দিয়েছে, দেখ তোর বাবারে মনে হয় ভূতে ধরছে। সন্তান গিয়ে বলতে আছে আব্বা, বাবার খবর নাই। আবার সন্তান ডাক দিয়েছে, আব্বা বাবার কোনো খবর নাই, সে তো আল্লাহ কইতেছে। সন্তান আবার ডাক দিয়েছে, আব্বা, বাবা ধমক দিয়ে বলে চুপ কর, আব্বা আব্বা বস না, আল্লাহ আল্লাহ কর, কথা কন না কা, আব্বা আব্বা কইয়া বেটকায় বলিস না, আল্লাহ আল্লাহ কর বেটা। তাহলে আব্বা 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 পিছলা ফিরিত শুরু করছে, বাবাই আল্লাহ আল্লাহ কর। কিছুক্ষণ পর সন্তান সেও রাগান্বিত হয়ে মায়ের কাছে গিয়া কয়, আব্বারে ফুল ভূতে ধরছে, কঠিন ভূতে ধরছে। আমি গিয়া কয়, আব্বা ঘরটা সোজা করেন। কয়, আব্বা আব্বা কইস না, আল্লাহ আল্লাহ কর। তো ফুল ভূতে ধরছে আব্বা। এবার স্ত্রী রাগান্বিত হইয়া ঘরে ঢুইকা জোরে সরে বলতে আছে, ও সন্তানের বাপ, বসে বসে আল্লাহ আল্লাহ না কইরা ঘর থেকে বের হয়ে বাঁশ নিয়ে ঘরটারে সোজা করো। স্বামী বেচারা নরম মানুষ, ঠান্ডা মাথায় বলতে আছে, রাগ করবা না,
একটু জানতে চাই ঘরটা কেন সোজা করব, কি সমস্যা? বলে বাতাসে আঘাত করতেছে। এবার স্বামী বলতে আছে, ও বিবি আমার, জানতে চাই বাতাস কি তোমার বাবাই দিয়েছে, মানে আমার শ্বশুর বাতাস দিছে? এবার কি কইলেন? শাশুড়ি কয় না না, প্রধানমন্ত্রী কয় না, তো কে দিয়েছে? কয় আল্লাহ দিছে। রাগ করবা না, সেই আল্লাহকেই তো আমি বসে বসে ডাকতেছি। বাতাস দিয়ে যেই খোদায় হালায় দিবে ঘর দ্বারে, হে তো আমি ডাকতেছি, হে ঠিক, পুরা ঘর ঠিক। কথা কান না কা? জায়গা মতো আমি পানি ঢালতে আছি। গত বছর ডিসেম্বরের 1 তারিখ জামালপুর থেকে বয়ান করে ঢাকায় যাইতে আছি। আপনারা শুনছিলেন না যে ওই সময় একটা ভূমিকম্পে বাংলাদেশে ধাক্কা মারছিল গত বছর? মসজিদ গুলায় নামাজ পড়তে ঢুকলাম, এক মসজিদে সাভারে, দেখতে আসি ওরে পোলা পান পুরা মসজিদের উজুখানায় জুমার দিনের মতো ভিড় লেগে গেছে। তা খাদেমরে কইলাম, কি ভাই আজকে জুমার দিন নাকি? কয় ফজরের টাইমে কি জুমার দিন? এত মুসল্লি আমি কোনদিন ফজরের টাইমে দেখি নাই। ইমাম সাহেব বলে, ভাই টেনশন করিয়েন না, আল্লাহ পাক একটা ধাক্কা মারছে। টুফি মুফি ফালাইয়া দৌড় মারছে মসজিদে। উজু করতে আছে তোমায়, একজন আপনা ধুইয়ে উঠতে আওয়াজ আসছে, আর একজন জীবনে তো ভালো করে উজু করে না, বোঝেও না যে উজুর তরিকা কি। ও চিন্তা করতেছে ঘরের মধ্যে ফ্যান পরিয়ে মরবো, তো মসজিদে গিয়ে মরি, কমপক্ষে জানাজা ঠিক মতো হবে। কথা কান না কা? লম্বা কথা ছেড়ে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার দায়িত্ব 3টা। বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানকে ভালো একটা নাম উপহার দেওয়া। বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানকে ইলমে দ্বীন কোরআন শিক্ষা দেওয়া। এজন্য সন্তানগুলারে কোরআনওয়ালা বানান, দিলটা নরম করে দেন, কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখেন। এই বাংলাদেশে আমার চোখে দেখছি করোনার সময় কত শিল্পপতি কবরে চলে গেছে, 5 জন মানুষও ডরে জানাজায় আসে নাই। আবার করোনার সময় এমন মানুষ দেখছি বিবাড়িয়ার জমিনে আল্লামা জুবায়ের আহমদ আনসারী কবরে চলে গেল, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল শুধুমাত্র কোরআনের কারণে। এজন্য সন্তানগুলারে ইলমে দ্বীন শিক্ষা দেন। আল্লাহ পাক নিজেও কোরআনে বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ। 1 নম্বরে যারা কোরআন শিক্ষা করে, 2 নম্বরে ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, 3 নম্বরে যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের মতো ভালো, তাদের মতো কল্যাণকামী পৃথিবীতে আর কেউ নাই, তাদের মতো সফলকাম পৃথিবীতে আর একজনও নাই। 1 নম্বরে যারা কোরআন পড়ে, 2 নম্বরে যারা নামাজ পড়ে, 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করে। এবার আপনারা বলেন, সম্পদ দেওয়া না দেওয়ার মালিক কে? এমনও মানুষ দেখছি কোটিপতি ছিল, এমন রোগ হইছে এখন ভিক্ষা কইরা খায়। দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আমি আপনাদের সামনে বয়ান অবলম্বন হবে, বিনয়ের সহিত চাই, হুজুর জীবনের শেষ ঠিকানা হবে কবর। একজন লোক উঠবেন না, পরিবেশটারে নষ্ট করবেন না আল্লাহর হস্তে, আল্লাহর মহব্বতে, দ্বীনের নিসবতে জীবনের শেষ ঠিকানা হবে কবর। কবরে চলে যেতে হবে। বাবাই কই কবরে, মা কই কবরে, নিজে কই একদিন মানুষ নিজের হাতে নয় অন্যের হাতে মাটি দিয়ে কবরে ফালা রাখবে। আছেন কোন মায়ের সন্তান, হুজুর এই গোরস্থানের জন্য আমি 10,000 টাকা আব্বা আম্মার মহব্বতে দিয়ে দিলাম। বাবায় থাকলে খাওয়ানো লাগতো, চিকিৎসা করা লাগতো। আজকে আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মার মহব্বতে 10,000 টাকার মহব্বত ছাইরা দেন, ঠকবেন না। সম্পদ আল্লাহ পাক দিয়েছে, নিতেও পারে আল্লাহ। বাচ্চা অসুস্থ হয়ে গেছে, হসপিটালে 50 নাই, নিজে অসুস্থ, কিডনি নষ্ট হয়ে গেছে, 2 লাখ নাই, জমি বিক্রি করে হাজারো মানুষ চিকিৎসা করে, আছে না নাই? আছেন কোন মজমার ভিতরে একজন ব্যক্তি, হুজুর 10,000 টাকা আমি গোরস্থানের জন্য দান করে দিলাম। 1 জন 2 জন না, একজন লোক চাই পুরা মজমায়। একজন মর্দে মুজাহিদ হাত তুলেন অথবা দাঁড়ায় দেখায় দেন, হুজুর আমি 10,000 টাকা গোরস্থানের জন্য, গোরস্থানের নির্মাণের জন্য দিয়া দিলাম আল্লাহর মহব্বতে।
পুরা মজমার ভিতরে ডানে বামে সামনে পিছনে কেউ কি আছেন? 10,000। দ্বীনের মহব্বতে কোরআনের জন্য 10,000 টাকা আমি ফি সাবিলিল্লাহ ফালা দিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কনফার্ম হয়ে গেছে যুবকের জান কবজ হয়ে যাবে। কিচ্ছু করার নাই, ফয়সালা হলো আল্লাহ। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে কোনো টাইমে মৃত্যু হয়ে যাবে, এক কদম সামনেও যেতে পারবেন না, পিছনেও যেতে পারবেন না। নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় মৃত্যুর ফয়সালা ঘটায় দিবেন কে? সুলাইমান নবী ভাবতে আছে ওর তো মৃত্যু হয়ে যাবে। পরের দিন তাকায় দেখলো এই যুবক পায়ে হেঁটে আবার তার মজমায় এসে সামনে বসে পড়েছে। সুবহানাল্লাহ নাই? তুমি কি বেঁচে আছো? বাচ্চা আছে, আমি মরি নাই। এখন হঠাৎ যদি একজন আর একজন কিরে তুই কি বাচ্চা আছো, সে ভয় পাবে না? সুলাইমান নবী বলতে আছে তুমি কি বেঁচে আছো? জি আমি বেঁচে আছি, আমি তো মরি নাই। আপনি ভাবছেন আমি কি মরে গেছি? না, আমি জিজ্ঞেস করলাম তুমি বেঁচে আছো কিনা, দেখি তো বেঁচেই আছো তুমি। কিছুক্ষণ পর আজরাইল তিনিও ঘুরে এসে সুলাইমান নবীর পাশে বসছে। আল্লাহু আকবার। আজরাইল বললা কি আর করলা কি, কথায় কি তোমার ভেজাল আছে নাকি? এটা আবার কেমন কথা? কথায় কোনো ভেজাল নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার ভিতরে কোনো হেরফের আছে? নাই। ফয়সালা আল্লাহ, ওরে উঠায় নেওয়ার জন্য আইছি। আবার আল্লাহ কয় নিস না, কিছুদিন ছাড়িয়ে দে। ও বাইরে গেছিল, আমিও পিছে পিছে গেছিলাম। যাওয়ার পরে প্রস্তুতি নিছি ওরে আমি ধরবো, খপ করে আঘাত করবো, জায়গায় শোয়া ফেলাবো। ভিতর থেকে রুহুটা বের হয়ে যাবে। 360টা মোকাম ছিঁড়ে ভিড়ে ছিন্ন ভিন্ন হয়ে ওর রুহুটাকে আমি টাইনা বের করবো। সিদ্ধান্ত কনফার্ম। কেবল প্রিপারেশন নিয়ে আমি হাত বাড়াইছি। আজরাইলের হাত কি নরম না শক্ত? দেখছেন কেউ? দেখেন তো নাই, দেখবেন তো ইনশাআল্লাহ? না কনজে না, জীবনে দেখবো না, দেখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তার হাতটাকে আমাদের জন্য আরামদায়ক করে দিক। আরো আস্তে আমিন। থাবা মারছিলাম, হঠাৎ উপর থেকে আওয়াজ মারিস না, কিছুদিন ছাইড়ে দে। আমি আবার হাতটা গুটায় নিয়েছি, ছাইড়া দিছি ওরে। সুলাইমান নবী বলতে আছে কেন ছেড়ে দিতে বলছে আল্লাহ? আমিও জিজ্ঞাসা করছিলাম আল্লাহকে, আল্লাহ আপনি কেন না বললেন? বললেন ধরো, আবার ধরিস না। আল্লাহ তাআলা বলতেছে জিবরিল, আজরাইল এই যুবকটা যখন তোমার মজমাত থেকে, সুলাইমান নবীর পরিবেশ থেকে যখন বাহিরে বের হয়েছে, তখন এই যুবকের সামনে এক বৃদ্ধ এসে হাত পেতেছিল, কিছু দাও আমাকে, 3 দিন না খায় আসি, যার কাছে হাত পাতি সেই ফিরাইয়া দেয়। তুমি কিছু দাও আমারে, ক্ষুধা লাগছে, খাইবার মন চায় আমার, যা আছে কিছু দাও বাবা আমার। কথা কি শুনতেছেন ভাই? ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ কয় কেউ যদি হাত পাতে, সাইল করে, কেউ যদি সুয়াল করে, তাকে না বইলো না, কিছু দিয়ে বিদায় দাও। আরশের মালিক তোমাকে তো কখনোই না বলে না, না বলে। 2 হাত ভরে পয়সা আমিও কামাই, আপনিও কামান, দেন ফাঁকে ফাঁকে, কোনো সাউন্ড হবে না। আমার দিকে তাকান। সুলাইমান পয়গম্বর বলতেছে এরপরে কি হইল? বলে আল্লাহ তাআলা বলল যে মুরব্বি যখন হাত পাতলো, তখন মুরব্বির দিকে তাকায়া যুবকের বড় মায়া লাগছে। পকেটে হাত দিল, পকেটে কি আছে এটা যুবক জানে না, কত টাকা আছে তার খেয়াল নাই, কিন্তু কত আছে এটা জানেন কে? আল্লাহ তাআলা জানে। পকেটে হাত দিয়ে যা ছিল পরিপূর্ণ সব উঠায়া ওই মুরব্বির মায়ার মহব্বতে বন্ধনে আবদ্ধ হয়ে পুরো টাকাটাই মুরব্বির হাতে দিয়ে দিয়েছে। ভালো লাগছে। ভালো লাগলে মানুষ কি না দেয়, রক্ত পর্যন্ত দিয়ে দেয়। ভালো লাগলে জীবন পর্যন্ত দিয়ে দেয়, ঠিক না ভাই? ঠিক। ভালো লাগলে অনেক কিছু দেয়। আল্লাহ তাআলা বলতে আছে আজরাইল ওর হাতে কি ছিল আমি জানি। ওর হাতে ছিল 6 দিরহাম। তো আমার ওয়াদা, কেউ যদি আমার জন্য 1 দেয় তাকে আমি 10 দেই। যেহেতু আমার জন্য 6 দিরহাম দান করেছে, আমি দেখেছি ওর মুষ্টিবদ্ধ হাতের ভিতরে কি ছিল। 6 দিরহাম দেওয়ার বদলে 60 বছরের হায়াত ওকে আমি বাড়িয়ে দিয়েছি। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এজন্য কেউ হাত পাতলে না বলবেন না। আল্লাহ পাক বলেন
ওয়া আলা তিজারাতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। বেশি বেশি দান করো, এরা সফল মানুষ। শেষ সময় দোয়ার আগে আগে এতগুলো মানুষদেরকে নিয়ে আমি মুসাফির হাত বাড়াবো আল্লাহর কুদরতি কদমের দিকে। কোন মায়ের সন্তানকে আছেন বিদায়ের সময় দোয়ার আগ মুহূর্তে আখিরি কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, শেষ কথা আল্লাহ হবে যার, তার জন্য আল্লাহ পাক জান্নাত রিজার্ভ করে দিবে। শেষ দান দেওয়ার মতো কেউ আছেন? 500 টাকা আমি আল্লাহর মহব্বতে এই মাটির জন্য দান করে দিলাম। দুই একজন মায়ের সন্তান হাত তুলবেন সামনে পিছন থেকে। আলহামদুলিল্লাহ, এই ভাই 500 টাকা দিবে, আল্লাহ আপনি কবুল করে নেন। এদের চেহারার দিকে আপনি কুদরতি নজর লাগান, এদেরকে বারবার আপনার ঘরে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দেন। চিৎকার মেরে বলেন আমিন। স্বামী মারা গেছে, স্ত্রীর জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক কবুল করুক আমিন। জানে মানে বরকত বাড়ায়া দিক, দুনিয়া আখিরাতে সফলতা দান করুক। আর কেউ আছেন দেওয়ার মতো? সামনে পিছনে ডানে বামে নাই কেউ দেওয়ার মতো? নাই নাই মাশাআল্লাহ। ভাইরা আপনারা রুমাল নিয়ে নামেন মাঝখানে, দুই একজন নামেন ভলান্টিয়ার। ভাইরা কোথায় আছেন আপনারা? ওই দায়িত্বশীলরা কোথায়? এমার্জেন্সি নেমে পড়েন মাঝখানে। আপনারা একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 10টা টাকা হলেও দিবেন। আমি কি বলেছিলাম? 6 টাকা দিয়ে দেন। দেন 6 টাকা। এই যুবক, প্যান্টের পকেটে হাত দাও, দাও দাও। থাকার পরেও যদি কল নাই, হঠাৎ দেখবা নাই, তুমি হুটে নাই দেখবা নাই, তুমি নাই, গায়ে হয়ে গেছো, কোথায় গেছো আল্লাহ ভালো জানে। দাও 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 দাও। কোথায় মোবাইল 20,000 টাকার পড়ে যাবে, টেরও পাবা না। কোথা থেকে হেডফোন পড়ে গেছে খবরই রাখতে পারবো না। কোন হুন্ডার পিছনে বেয়ে নিজের জীবন শেষ করবা। আল্লাহ কবুল করুক আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আওয়াজ দিয়ে মুখ খুলে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। রব্বুল আলামিন, সারা জীবনের পাপের বোঝা মাথায় নিয়ে হাত বাড়ায় দিছি। পাপ করে করে ক্লান্ত হয়ে গেছি। জীবনে অনেক অপরাধ করেছি, অপরাধের বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইছি। এরকম দুটি হাত তুলে দুনিয়ার কারো কাছে কিছু চাই নাই। আপনার আদালতে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় দিছি। এখানে অনেক হাজি সাহেবরা আপনার দরবারে হাত বাড়াইছে, অনেক দাড়ি পাকা কলিজার টুকরা আব্বা জানেরাও হাত বাড়াইছে, পর্দার ভিতরের মা বোনেরাও হাত তুলেছে, যুবক বন্ধুগণ তারাও আপনার দরবারে হাত বাড়াইছে। মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসার উস্তাদ, স্কুলের উস্তাদ, কলেজের টিচার, ব্যবসায়ী ভাই, তাদেরকে নিয়ে আপনার দরবারে হাত বাড়াইছি। ফিরে দিয়েন না রে আল্লাহ, লাথি মেরে রাগ করিয়া দূরে তারা দিয়েন না। পাপের বোঝা বহন করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আপনার দরবারে অসহায়ের মতো হাত বাড়াইছি। দয়ার নজরে এই অসহায় বান্দাদেরকে মাফ করে দেয়। দীর্ঘ সময় আপনার কোরআন সামনে নিয়ে কথা বলছি রে মাবুদ, যদি ভুল হয়ে থাকে দয়া করে মাফ করে দেয়। যেগুলো কথা বললাম বেশি বেশি আমল করার তৌফিক দেন আল্লাহ। আপনার নবী বলেছে, কেউ যদি গুনার ময়লা লাগায় কবরে যায়, কবরের মাটি নাকি তাকে কঠিন ভাবে চাপ দিবে।
ফেরেশতারা আইসা কবরে নাকি প্রচন্ড পরিমাণ শাস্তি দিয়ে বান্দার জীবন শেষ করে দিবে। আয় আল্লাহ, নারী পুরুষদেরকে নিয়ে হাত বাড়াইছি, দয়া করে মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। এই দোয়া শেষ হওয়ার পর একদল বাড়ি গিয়ে দেখবে মা ঘুমায় নাই, বাবা ঘুমায় নাই। আরো একদল আছে, তারা ঘরে গিয়ে দেখবে মা নাই, মায়ের খালি বিছানা পড়ে আছে। আব্বা নাই, আব্বার সেই পুরান জায়নামাজটা ঝুলে। কত ঈদ আইলো আর গেল, বাবারে আর দেখি না। ওই যে বাড়ির পিছনে গোরস্থানে বাবায় ঘুমায়, মা ঘুমায়, নিজের হাতে সন্তান মায়ের লাশটা কবরে ফালা রাখছে রে আল্লাহ। ওয়াজের প্যান্ডেলে বৈশা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর পায় আল্লাহ, মায়ের কবরটা জান্নাতুল ফেরদাউস বানায়া দেন, আব্বার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায়া দেন আল্লাহ। অনেকে অসুস্থ, বড় আশা করে হাত বাড়াইছে, সুস্থ করে দেয়। অনেক ভাইরা আপনার দ্বীনের মহব্বতে কবরের জায়গা মাটির জন্য কিছু টাকা পয়সা দান করেছে। দানের খবরটা মদিনায় পৌঁছায়া দেন। জীবনে একবার নবীজির রওজার সামনে দাঁড়া সালাম দেওয়ার তৌফিক দেন। রব্বুল আলামিন মাইক লাইট প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করলো, তাদের হায়াতে বরকত বাড়ায়া দেন আল্লাহ। আয়োজন কমিটিকে আপনি কবুল করে নেন। যারা এই মাহফিলের সাথে জড়িত, কাউরে খালি হাতে ফিরায় দিয়েন না রে মাওলা। জীবনে একবার আপনার ঘরে নিয়ে লাব্বাইকের আওয়াজ দেওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। দাড়ি পাকা মুরব্বীরা যখন কাঁদে, তখন নাকি আপনার বড় মায়া লাগে। আয় আল্লাহ, তাদের হাত ফিরায় দিতে নাকি আপনার লজ্জা হয়। ফিরায় দিয়েন না রে আল্লাহ, ফিরায় দিয়েন না। লাঠি মেরে জাহান্নামের আগুনে ফালায়াও দিয়েন না। দয়া করে মেহেরবানি করে সবাইকে আপনি কবুল করে নেন। পর্দার ভিতরের মা বোনদেরকেও মাফ করে দেন। প্রতিটা মা বোনদেরকে আবেদা জাহেদা বানায় দেন। প্রত্যেকটা মা বোনকে দ্বীনের সহি তরিকার উপরে চলার তৌফিক দেন। প্রতিটা যুবককে হযরত খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নেন। প্রত্যেকটা যুবককে দ্বীনের রাস্তায় চলার তৌফিক দান করেন। বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। ঈমান ও আমলের ভিতরে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা 1 টাকা দিয়ে সহযোগিতা করলো, তাদেরকেও মাফ করে দেন। হায়াতের ভিতরে বরকত দেন। কেউ চায় না সুন্দর দুনিয়া ছেড়ে চলে যেতে কবরে, তারপরেও চলে যেতে হয়। আল্লাহ, জানি না কার না জানি দোকানে কাপড়ের কাপন রেডি হয়ে গেছে। জানি না কোন ঝোপের বাস আমাদের জন্য অপেক্ষা করতেছে, কোন জায়গার মাটি নাম ধরে ধরে ডাকতেছে। আল্লাহ, মহব্বত করে ভালোবেসে বান্দা বানাইছেন। যখন ডাক দিবেন, ঈমানের সহিত আপনি কবরে ডাক দিয়েন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. السلام عليكم. أستغفر الله لنا.